মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কতদিন বয়ে নিয়ে যেতে পারবো আমি? একটা অস্বস্তি হচ্ছে। কোয়েল এই বাড়িতে এসে কেন বলে গেল ও কোথাও চলে যাবে? ওকে সত্যি সত্যি সরে যেতে চাইছে? তোমাকে আমার একটা কথা বলার আছে। কি কথা? কেউ তোমাকে কথা দিতে হবে, তুমি আমার কথাটা মানবে। আগে তো তোমাকে বলতে হবে কি কথা, তারপর আমি ভাববো যে মানবো কি মানবো না। তাহলে আমি বলবো না। ও, তাহলে সে কথাটা না মানার মতোই কথা, কোনো বেয়ারা আবদার নিশ্চয়ই? না না, না মানার মতো নয়, মানার মতোই কথা। তুমি যদি হঠাৎ করে রিঅ্যাক্ট করে কথাটা না মানো, তাই জন্য তোমাকে কথা দিতেই হবে। বেশ, বল, আমি রাখবো তোর কথা। পাপি দেখো, চিরকাল আমি আমাদের পরিবারের অবস্থা অনুযায়ী সবকিছু করেছি। বাসে ট্রামে কলেজ গেছি, এসেছি, আমি সবসময় তাতেই কমফোর্টেবল ছিলাম। এরকম রোজ রোজ গাড়িতে যাতায়াত করা, এটা আমার ঠিক। সার্থক তোকে গাড়িতে যাওয়া নিয়ে কিছু বলেছে না? ওই ছেলেকে বাপি, আমি জানতাম তুমি আমার পুরো কথাটা না শুনে এভাবে রিঅ্যাক্ট করবে। বাপি প্লিজ প্লিজ আমার কথাটা শোনো। আমি যখন ডাক্তারিতে ভর্তি হয়েছিলাম, তখন বাবাকে একটা কথা বলেছিলাম যে আমি ডাক্তারি করে একটু একটু করে পয়সা জমিয়ে আমাদের বাড়ির দোতলা তুলে দেব। আর বলেছিলাম আমি বাবাকে একটা গাড়ি কিনে দেব, যাতে রিটায়ারমেন্টের পর মাকে নিয়ে খুব ঘোরে। বাপি, আমি নিজের জোরে নিজের রোজগারে গাড়ি কিনে তারপর সেটাতে চাপা অভ্যেস করতে চাই। আর কারোর দেওয়া কোনো কমফর্টে অভ্যস্ত হতে চাই না আমি। ভাবি, আমি যদি সবকিছু এমনি এমনি পেয়ে যাই, তাহলে তো আমার আত্মতুষ্টি এসে যাবে, আমার লড়াই করে পাওয়ার আর কিছু থাকবে না। আর তার থেকে পড়াশোনা করার তাগিদটাও চলে যাবে। পাপি প্লিজ, আমি যেমন ছিলাম আমাকে তেমনটাই থাকতে দাও। তা না হলে যে স্রোতকে তুমি এতটা স্নেহ দিয়েছো, এত ভালোবাসা দিয়েছো, সেই স্রোতই যে বদলে যাবে। তুমি কি সেটা চাও বলো? না, আমি চাই আমার মেয়ে সেরার সেরা হবে, নিজের বুদ্ধি, নিজের মেধা, নিজের পরিশ্রম দিয়ে সবার আগে দাঁড়াবে। গাড়ি যদি চাপতে না চাস তাহলে চাপিস না। কোথাও তোর আত্মসম্মানে আঘাত লেগেছে, আমি বুঝতে পেরেছি। তোকে এটা নিয়ে আমি জোর করব না, তুই যাতে ভালো থাকবি সেইটাই করবি। আমার ভালো বাপি। এটা কেমন হয়েছে বলো না? এটা কি আগে বলো? লেটার। লেটার? চিঠি? তা আমার দিয়া রানী কার জন্য চিঠি লিখেছে? আন্টির জন্য। আঙ্কেল বললো আমি আন্টির জন্য লেটার লিখলে আন্টি খুশি হবে। তাই বুঝি? আচ্ছা, তা দেখি আমার দিয়া রানী কিরকম চিঠি লিখেছে দেখি। আন্টি, আই লাভ ইউ, কিস। তুমি বাড়ি এসো, আমার তোমাকে ছাড়া ভালো লাগে না। দিয়া, তুমি কি সুন্দর চিঠি লিখেছো। হ্যাঁ, আর দেখছি তুমি তো ছবিও এঁকেছো। ভেরি গুড। হ্যাঁ, এটা আন্টির ছবি।
তুমি আন্টির ছবি এঁকেছো, খুব সুন্দর দিয়া, খুব সুন্দর, ভেরি গুড, ভেরি নাইস। তা প্রিয়া, তোমার আন্টিকে ছাড়া ভালো লাগে না তাই না? না, আন্টি আমাকে গান শোনাতো, খেলতো, গল্প বলতো, খেলতো আমার সঙ্গে। বেশ, তুমি দেখো তোমার আন্টি খুব শিগগিরই ফিরে আসবে। তুমি কি করে জানলে? মাম্মারা সব জানে। আচ্ছা দিয়া, এটা আমার কাছে থাক, আমি পাঠিয়ে দেবো, ওকে? প্রায় একটা চান্স নিলাম, আশা করি এটা কালই তোমার চোখে পড়বে। এতে এমন কিছু আছে যেটা চোখে পড়লে প্রথমেই তুমি আমাকে ফোন করবে, তারপর ফোনটা স্বাভাবিকভাবেই বেজে যাবে, আর আমাকে না পেয়ে তুমি ছুটে আসবে আমার কাছে। কিন্তু যদি কাল এই চিঠি তোমার কাছে না পৌঁছয়, তাহলে আমার বাড়ি ছাড়া নাটকটা তো বন্ধ করা যাবে না। আমাকে কাল যেতেই হবে, তারপর আবার অন্যভাবে প্ল্যান করতে হবে। রায়কে আমার দুঃখের কথা শোনাবার অন্য ছল করতে হবে। তখন আপাতত এইটাতেই কাজ হয় কিনা দেখি। তুই যা গিয়ে চা দুটো দিয়ে আয় প্লিজ। ধর। কিরে? হ্যাঁ চা। হ্যাঁ। কোয়েল কি সত্যি সত্যি কিছু করতে পারে? না না, একটা বাচ্চার দায়িত্ব ওর ওপর, ও কেন এরকম কিছু করবে? আচ্ছা, আমি কি করব? এরকম একটা অদ্ভুত সম্পর্ক কতদিন বয়ে নিয়ে যেতে পারবো আমি? একটা অস্বস্তি হচ্ছে। কোয়েল এই বাড়িতে এসে কেন বলে গেল ও কোথাও চলে যাবে? ওকে সত্যি সত্যি সরে যেতে চাইছে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।